সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। আদালত অবমাননা মামলার রায়ে শেখ হাসিনাকে 6 মাসের দণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার সাবেক আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের সাজা দেওয়া হয়। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এদিকে আশুলিয়া 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল 2-এ পরোয়ানা জারি করেন। এর আগে 16 জনকে আসামি করে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 8ম দিনের মতো চলছে ঐক্যমত্য কমিশনের সংলাপ। এতে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আলোচনায় অংশ নিয়েছে। বৈঠকের আগে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়াই কমিশনের লক্ষ্য। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফ্যাসিবাদ পতনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অথচ দেশ থেকে ফ্যাসিবাদ পালালেও লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 93 জন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3118 আর প্রাণহানি হারিয়েছে 27 জন। হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। নিজ সোশ্যাল মিডিয়া এক্সের একটি পোস্টে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।